ওডিসি পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী। এটি ভারতের ৮টি ধ্রুপদী নৃত্যশৈলীরও অন্যতম। ভারতীয় নৃত্যের আদিগ্রন্থ নাট্যশাস্ত্র এই নৃত্যশৈলীটিকে ঔড্র মগধী নামে অভিহিত করেছে। ভুবনেশ্বরের নিকটস্থ উদয়গিরি পর্বতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব প্রথম শতকে নির্মিত একটি খোদাই চিত্র থেকে এই নৃত্যের প্রাচীনত্ব প্রমাণিত হয়। ওডিসি সংস্কৃতিতে ৩টি ঘরানার উপস্থিতি লক্ষিত হয়: মাহারি, নর্তকী ও গোটিপুয়। উড়িষ্যার মন্দিরগুলিতে দেবদাসীদের মাহারি নামে অভিহিত করা হতো। শব্দটির উৎস মহা ও নারী শব্দদ্বয়, দুয়ে মিলে মহারি। প্রাচীন মাহারিগণ মন্ত্র ও শ্লোকের ভিত্তিতে নৃত্য অর্থাৎ বিশুদ্ধ নৃত্য ও অভিনয় কাব্যপাঠ উপস্থাপনা করতেন। পরবর্তীকালের মাহারিগণ জয়দেব রচিত গীত গোবিন্দম কাব্যের গীত কবিতাগুলির সঙ্গতে নৃত্য উপস্থাপনা শুরু করেন। ভঙ্গির আক্ষরিক অর্থ বাঁকানো। ওডিসি নৃত্যশিল্পে ভঙ্গির মানে হল দৈহিক মুদ্রা। এই নৃত্যের পুনরুজ্জীবনের সময় প্রত্নতাত্ত্বিক ও নৃত্যতাত্ত্বিক উপাদানগুলিকে গুরুত্ব দেওয়া হয়, যার ফলে বর্তমানে এই নৃত্যশৈলীতে শুদ্ধতাবাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই নৃত্যশিল্পকে পুনরুজ্জীবিত করার মূলে যে কাণ্ডারীদের নাম আমরা স্মরণ করি তারা হলেন শ্রী পঙ্কজচরণ দাস, শ্রী কেলুচরণ মহাপাত্র এবং শ্রী দেবপ্রসাদ দাস। চৌকা তার আক্ষরিক অর্থ বর্গাকার এবং এটি ওডিসি নৃত্যকলায় ব্যবহৃত স্বতন্ত্র মৌলিক অবস্থানগুলির মধ্যে একটি। স্থির আকারে
চৌকা সম্পূর্ণরূপে প্রতিসম এবং ওজন দুটি পায়ের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। উভয় হাত এবং পা একটি বর্গাকার আকৃতি গঠন করে। ভগবান জগন্নাথের স্বরূপের আঙ্গিকেই তৈরি হয়েছে চৌকা। তিন বাঁক, এটি একটি অপ্রতিসম অবস্থান যেখানে একটি পা দেহের সম্পূর্ণ ওজনকে সমর্থন করে। ধর এক পাশে ঝুঁকে থাকে এবং মাথা কাত হয়ে থাকে। ওডিসি নৃত্যশিল্পের এই দৈহিক মুদ্রাকেই বলে ত্রিভঙ্গা। মঙ্গলাচরণ একটি সম্ভাষক নৃত্যাঙ্গ। জগন্নাথ প্রণামের পর দেবদেবীর স্তব গানবাচক একটি শ্লোক গাওয়া হয়, যার অর্থ উপস্থাপনা করা হয় সমগ্র নৃত্যের মাধ্যমে। মঙ্গলাচরণে ভূমি প্রণাম করা হয়। এছাড়া করা হয় ত্রিখণ্ডী প্রণাম বা তিন অঙ্গের প্রণাম। এই প্রণামে মস্তক দ্বারা ঈশ্বরকে, মুখাগ্র দ্বারা গুরুদেবের এবং বামাগ্র দ্বারা দর্শকদের প্রণাম করা হয়। বটু বিশুদ্ধ নৃত্য পর্যায়ে এই অংশ বটুক ভৈরব বা শিবের বালক রূপের মহিমা বর্ণনা করে। মন্দির গাত্রের ভাস্কর্যে পরিলক্ষিত বীণা, বাঁশি, মাদল ও মঞ্জিরা বাদনের বিভিন্ন ভঙ্গিমাই বটুর মাধ্যমে পরিবেশিত হয়।
তা তা কর তক ধি কর তক তক ধি কর তক ঝে 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 তক ঝে ঝে নাম তত তা তা কর তক ধি কর তক তক ধি কর তক ঝে 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 তক ঝে ঝে নাম তত তা थे थे ता पीते तक ता आ ओम ता कर तक गति घन थे 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 ता पीते तक ता 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 कर तक गति घन थे 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 ता पीते तक ता 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 कर तक गति घन थे 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 ता पीते तक ता ता ओम ता गति घन थे 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 दिन ता दिन ता दिन ता दिन ता दिन ता ता दिन ता ता दिन ता ता दिन ता दिन ता दिन ता 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 ওডিসি নৃত্যশিল্প ভারতের স্বর্ণোজ্জ্বল ঐতিহ্যের স্বরূপ। এই নৃত্যশিল্পের মাধ্যমে আধ্যাত্মিক চেতনা নিবেদিত হয় সেই পরম তত্ত্বের উদ্দেশ্যে। তাই ওডিসি নৃত্যের কলাকুশলীরা কেবল শিল্পী নয়, তারা নৃত্যের মাধ্যমে হয়ে ওঠেন শিল্পের উপাসক, এবং তাদের মাধ্যমেই ওডিসি নৃত্যশিল্পের তরঙ্গ বয়ে যাক যুগ যুগ ধরে আমাদের সকলের অন্তরে।